স্বপ্নের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে গো। তখন দুইজন ফেরেশতা আসছে, দুইজন ফেরেশতা আসিয়া এক হাত ধরছে একটা ফেরেশতা, আর এক হাত আর একটা ফেরেশতা ধরছে। ফেরেশতা এসে বলে তোমার হাতটা এরকম করে উঁচা করো, আঙ্গাইয়া দাও, আর এক হাত তুমি আঙ্গাইয়া দাও, দুই হাত তুমি এভাবে উঁচা করে দাও। দুইটা ফেরেশতা নিয়ে যায়, হাকিয়া 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 নিয়ে যায়। وسيق الذين كفروا إلى جهنم زمرا মানুষকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাকিয়া 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 কে নিয়ে যাবে, মানুষটা বরকির মতন খট্টি ধরবে, ছাগলের মতন খট্টি করবে, মানুষটাকে হাকিয়া হাকিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতাদেরকে বলে তোমরা কারা? বলে আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। বলে আমরা কোথায় নিয়ে চলো? কয় জাহান্নামে নিয়ে যাইতেছি। কয় আমার কি দোষ? বলে তোমার কোনো দোষ নাই, একটাই দোষ, তোমার গর্ভে আল্লাহ পাক তোমারে 6 জন কন্যা সন্তান দান করছে। আবার যখন তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান জন্ম নিয়েছে, তোমার বিবিরে তুমি বলছো কন্যা সন্তান হইলে তুমি তারে তালাক দিয়ে দিবা। আমার আল্লাহ বড় বেজার হয়ে গেছে। দুনিয়াতে ঈমান নিয়ে চলার জন্য, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বয়ান শুরু করার আগেই আমি একটি অনুরোধ করতেছি, আহিরে বাহিরে যারা ঘুরছেন, দোকান পহরে যারা ঘুরছেন, অতি তাড়াতাড়ি আপনারা সামিয়ানার নিচে এসে যান। এখানে কোরআনের আলোচনা হবে, আপনারা বাহিরে শুলঘুল করবেন। এই আদর্শ কিন্তু মুসলমানের আদর্শ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, এদের আদর্শ হলো, এদের আখলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত মানুষের কাছে পেশ করতেন, কোরআনের আলোচনা যখন করতেন, কাফিররা ওই দুষ্ট দুষ্ট বেঈমানদেরকে, যুবকদেরকে, বাচ্চাদেরকে ওখানে হাল্লা চিল্লা শুলঘুল করার জন্য তারা পাঠাইতো, যাতে কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন কাফিররা এই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, ওই দুষ্ট দুষ্ট ছেলেরা যখন শুলগুল করত, হাল্লা চিল্লা করত, আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, এ কাফেরের 14 গোষ্ঠী তোরা শোন, এ আমার বেঈমানেরা শোন, এ আমার নাফরমান দলেরা শোন, আমার এই কোরআনের দাওয়াত তোরা যতই হাল্লা চিল্লা করস না কেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াত তোরা বন্ধ করতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত পারছে কি? এই কোরআনের ভুল যারাই ধরছেই, তারাই শেষের দিকে দেখা গেল ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তোমরা যারা বাহিরে হাল্লা চিল্লা করছো, তোমাদের কপালটা যদি ভালো করতে চাও, সামিয়ানার নিচে এসে যাও, হাল্লা চিল্লা না করে, দোকান পহরে এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের ময়দানে বসে যাও। আর এই সভার ভলেন্টিয়ার ভাই যারা আছেন, কমিটির ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আপনারা তাদেরকে বোঝাইয়া এই সামিয়ানার নিচে আনিয়া তাদেরকে বসাইয়া দেন। আর না হয় তারা যদি না বসে, তারা বাড়িতে চলিয়া যায়, নাকি কন? বুজুর্গানে দিন বলেন, তোমরা নেকি না করতে পারলেও গুনাহ করিও না। তোমরা নেকি না করতে পারলেও গুনাহ করিও না।
তে বাহিরে যারা এমনি দোকান পহরে ঘুরছেন, নেকি করতে না পারলেও গুনাহ করেন না। এখানে কোরআনের আলোচনা হইতেছে, ওইখানে আপনারা বাজার করতেছেন, এটা তো মুসলমানের অভ্যাস গো। দেখবেন যে সারা বছর তো মসজিদে আসবই না, নামাজ পড়বই না, ঈদের দিন ঘোষণা করতেছে 3 দিন আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে, যে ঈদুল ফিত্রের নামাজ, ঈদুল আজহার নামাজ এই টাইমে কিন্তু পড়া হবে। এনে ঈদগাহ ময়দান আছে, তো ধরেন এইটাই ঈদগাহ ময়দান, তাই না? এই ঈদগাহ ময়দানে ঘোষণা হইতেছে, টাইম নির্ধারিত করা হয়েছে 8:30 বা 9টা বা 9:30। আপনারা তাড়াতাড়ি আসেন। দেখবেন যে নিজের বাচ্চার জন্য ঘোড়া কিনতেছে, পুতুল কিনতেছে, বাঘ কিনতেছে, কিনে না গো, ফটকা কিনতেছে। এদিক দিয়ে তো জামাত শুরু হয়ে গেছে, বুঝছেন? জামাত কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। উনি দৌড়িয়ে এসে ব্যাকের পিছনের লাইনে তাকবীর দিয়ে খাড়া হয়ে গেছে। 1 রেখাত যখন চলিয়ে গেছে, তখন মনে পড়ছে আমি তো ওযুই বানাই নাই, আমার তো ওযুই ছিটে গেছে, আমার তো ওযু নাই, আমি তো দৌড়িয়ে আসলে খাড়াইলাম। এটা আমাদের মুসলমানের অভ্যাস, কথা কন ঠিক না? নাই দোকান পাহাড়ে মানুষের অভাব নাই, কিন্তু কোনো জায়গায় ধর্মসভা বা কোনো দিনের নিসবত দিনের মাহফিল, ওখানে কিন্তু মানুষ কম। প্রায় জায়গায় এরকম, দোকান পাহাড়ে কিন্তু মানুষের অভাব নাই। এই পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। মদিনার কামলিওয়ালা নবী বলছেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? জোরে কোন কি? আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হইল, দামি জায়গা হইল মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ, তাই না গো? কিন্তু দেখবেন যে বাজারে মানুষের অভাব নাই। সাহাবা একরামদের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবা একরামের জামানায় যদি কোনো সাহাবী বলতো অমক আব্দুল মালিক, আব্দুল খালিক, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস বাড়িতে আছে, বলে নাই। কোথায় গেছে? বাজারে। কখন আসবে? কই আসতেছে, অল্প অপেক্ষা করে আসতেছে। আর যদি জিজ্ঞাসা করতো ওমর কই গেছে, আব্দুল মালিক কই গেছে, বলে মসজিদে গেছে। কখন আসবে? কই জানি না। কোনো দিন ফজরে যায়, জোহর, আসর, মাগরিব, এশা পড়া বাড়িতে আসে। সুবহানাল্লাহ কোন। তাহলে সাহাবাদের আদর্শ আমাদের আদর্শ এক আছে কি? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ওই রকম ঈমান আনো, সাহাবা একরামদের মতন ঈমান আনো। সাহাবা একরামদের মতন ঈমান যদি আমরা আনতে পারি, মৃত্যুটা আমার আপনার জন্য অপেক্ষা, বাধা, আল্লাহর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সাহাবা একরামদের মতন ঈমান আনবো তো ইনশাআল্লাহ? কথা কোন আনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, আমরা এই দিনের নিসবতে যারা বসতে পারলাম, কোরআনের ময়দানে যারা বসতে পারলাম, আমরা বহুত ভাগ্যবান। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে কইবেন। তার কারণ ফেরেশতা আছে। আল্লাহ এই মাজলিসের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা নামাইয়া দিছে। ফেরেশতারা আপনাদের সাথে বলবে আলহামদুলিল্লাহ, ফেরেশতারা আপনাদের সাথে সুবহানাল্লাহ বলবে, ফেরেশতারা আল্লাহু আকবার বলবে, ফেরেশতাদের আল্লাহু আকবার, ফেরেশতাদের আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহ। যদি একসাথে মিলে যায়, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটা আওয়াজ জোরে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা হাজার হাজার দরুদ ও সালাম একবার পড়ি মহব্বতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কোনো বস্তু আড়াইছে, বেশি বেশি আপনি দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন, আল্লাহ মিলাইয়া দিব। আপনার হয়তো স্বর্ণ শক্তি কোনো কিছু আসতেছে না, মনে হইতেছে না, কোনো একটা বস্তু আপনি কোনো জায়গায় রাখছেন, আপনার মনে আসতেছে না, বেশি বেশি আপনি দরুদ পড়েন, আপনার মনে হয়ে যাবে, স্বর্ণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। কয়টা রহমত পাওয়া যায়? 10টা।
আমরা বেশি বেশি দরুদ পড়ি মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজিরা, আপনি যে জায়গায় যাইবেন, আজকে দেখেন ভালো কামে মানুষ কম, হাসানা গো কথা কন, ভালো কামে মানুষ কম, খারাপ কামে মানুষের অভাব আছে কি? মানুষের অভাব আছে? টিকিট কাইটাও মানুষ জায়গা দেওয়া যায় না, টিকিট কাইটাও মানুষ জায়গা দেওয়া যায় না, কিন্তু ভালো কামে মানুষ কম, খারাপ কামে মানুষের অভাব নাই। দোস্ত বুজুর্গ আজিজ, ওই পৃথিবীর মানুষ ৭৩টা ভাগ করা হবে, তার এক অংশ মানুষ আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই জন্যে ভালো কামে মানুষ কম, তার ৭২ অংশ মানুষ জাহান্নামী হবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্যেই ভালো কামে মানুষ কম, কে রে? এর কারণ আছে, আল্লাহর ভয় মানুষের অন্তরে নাই, কথা কন ঠিক না নাই? ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। একটা আখর আপনি শুনতেছেন, একটা আখরের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বসে বসে যত আখর আপনি শুনবেন, যত কোরআন আপনি শুনবেন, তত সব আল্লাহ আপনার আমল নামায় এক একটা হরফের বিনিময় 10 করে নেকি আল্লাহ দান করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন মেহমান, আল্লাহর কোন বান্দা আল্লাহর মেহমান কখন হয়? যখন বান্দা দিনের নেজমতে বসিয়া যায়, আল্লাহর কথা শোনার জন্য বসিয়া যায়, নবীর কথা শোনার জন্য বসিয়া যায়, আল্লাহর বান্দা তখন আল্লাহর মেহমান হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার, আল্লাহর মেহমানের আমল নামার মধ্যে দিনের নেজমতে বসে যখন আল্লাহর কথা শুনে, বিশ্ব নবীর কথা শোনে গো, জিকিরের ময়দানে বসে যায়, দরুদ ও সালামের দরুদের মজলিসে বসিয়া যায়, কোরআনের ময়দানে বসে যায়, যতক্ষণ পর্যন্ত বান্দা বসিয়া থাকবে, প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় আল্লাহ তার আমল নামার মধ্যে 10 করে নেকি দান করে দেয়। আরে আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। খারাপ লাগতাছে? চলবো আলোচনা? আমার 1 ঘন্টা সময় দিছে, 1 ঘন্টা সময়, আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান বাবাদেরা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার সকলেরা, ও মুমিনের দলেরা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। কাকে ভয় করা লাগবে? আরো জোরে। মুসলমান যদি আল্লাহরে ভয় করে, মুসলমান জীবনেও মদ খাবে না, খাবে গো? মুসলমান যদি আল্লাহর ভয় করে, মুসলমান জীবনেও জেনার মধ্যে যাবে না। মুসলমান যদি আল্লাহর ভয় করে, মুসলমান জীবনেও সুদ খাবে না। বর্তমান তো সুদ খাওয়া মানুষ খুব কমই পাওয়া যায়, তার কারণ বর্তমান তো স্ট্যান্ডার্ডের যুগ আইসা গেছে, কথা কন ঠিক না নাই? বেশি বেশি যারা খায় তাকে খালি বদনাম বেশি। এখন দেখি ছোট বড় সবই খায়, 2-4 জন বাদ দিয়া, 2-4টা বাড়ি বাকি বাদ দিয়া। এখন আপনারা বলবেন, হুজুর আপনি এটা কি কথা বলেন? 2-4টা বাড়ি দিয়া কেমনে করে এটা কি করে সম্ভব হয়? হায় হায়, আমরা তো সুদ খাই না। বাড়ি 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 বন্ধন লোনের মধ্যে নাম লেখা হয়ে গেছে, কথা কন ঠিক না নাই? সুন্দর সুন্দর মহিলাদেরকে খালি বন্ধনের মধ্যে নাম লাগাইছে। বন্ধনের শোধ না ওটা? এটা শোধ না, এটা তো খারাপ পাবোই, যারা খায় তারা খারাপ পাবোই। আর খারাপ পাইলেও কওয়া লাগবো না নাই? আলিমরা যদি হক কথা না কয়, কিয়ামতের দিন আলিম গো বেজাল আছে, আগুনের কাছি দিয়ে ঠুটটা কাটবো, তাহলে কওয়া লাগবো না নাই?
এখন আমি দাওয়াতের আশায় হক কথা কমু না, কিন্তু আল্লাহর কাছে তো দায় রাখবো। দাওয়াত ভালো না লাগলেও দাওয়াত না দিলে অসুবিধা কি? তাহলে হক কথা আমি কমই। তা খারাপ পাইতেছেন কি? কি গো খারাপ পাইতেছেন কি? মুসলমান বাবাজিরা আমার, মুরব্বী সকল, পর্দার আড়ালের মা বোনেরা গাও, আজকে তো আমাদের এতদিন খালি পুরুষের মধ্যে ইন্টারেস্ট ছিল, বর্তমান ঘর ঘর খালি মহিলাদের মধ্যে ইন্টারেস্ট শুরু হয়ে গেছে, সুদের বিজনেস শুরু হয়ে গেছে, যার কারণে আমাদের ঘরের সন্তানগুলা বর্তমান খালি ব্র্যান্ডেড খায়, নেশা করে। কথা কোন ঠিক না? না, বাপ মায়ের কথা শোনে না, বাপ মায়ের নাফরমানি করে, তার মানে আমাদের টাকাগুলি হালাল না, আমাদের টাকাগুলি হারাম। আমরা যা খাইতেছি খেয়ে নিয়ে আমাদের বাচ্চা জন্ম দিতেছি, যার কারণে এই বাচ্চাগুলা আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। আপনি একক তো ভালোই খান আর মন্দই খান, আপনার মধ্যে যখন হালাল রোজগার হবে, আপনার মধ্যে যখন হালাল রুজি আপনি উপার্জন করবেন, আপনার মধ্যে যখন হালাল কামাই হবে, হালাল রাস্তায় যখন আপনি খরচ করবেন গো, বাড়ির মধ্যে আপনার যখন সন্তান জন্ম নিবে, ওই সন্তান হবে আল্লাহওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা বস্তুকে আপনি ক্রিয়া ধরেন, এক নম্বর হইল তাকওয়া, দুই নম্বর হইল ঈমান। এক নম্বরে আল্লাহর ভয়। এক নম্বরে কার ভয়? যার আল্লাহর অন্তরের মধ্যে যার আল্লাহর ভয় আছে, তার মধ্যেই তো ঈমান আছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে তো ঈমানের গোষ্ঠীও নাই। কথা কোন ঠিক না? নাই। সে বলতে পারে আমি ঈমানদার, না, কখনো হতে পারে না। তার কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো বেনামাজি হয়ে থাকবে না, সে কখনো বেপরদা হয়ে থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমান জামানার মধ্যে, ডিজিটাল জামানার মধ্যে এমন সময় এসে গেছে বন্ধুরা, বর্তমান মা বোনদেরকে দেখলে, পুরুষ না মহিলা দেখলে চিহ্ন পাওয়া যায় না। কথা কোন ঠিক না? নাই। আমাদের মুসলমানের ঘরের মেয়েরা এমন টাইট ফিট কাপড় পিনতে গো, ওর শরীরের সমস্ত অঙ্গগুলো দেখা যায়। কথা কোন ঠিক না? নাই। এরা হলো বেহায়া। এরা কি? বেহায়া। বেহায়া বেপরদা নারী, বেহায়া বেপরদা নারী, গইরা বেড়ায় বাড়ি বাড়ি, সাফায়াত করিবেন না নবীজি হাদিসে বলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হায়রে সাবধানে থাকিও মাগো পর্দার আড়ালে। কথা কোন ঠিক না? নাই। আছে না? নাই। আহা, আফসোস। মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আব্বা আম্মা জানেরা, ও আব্বা জানেরা, শুনিয়া রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আসার পরে নারীদের সম্মান ইজ্জত আমার নবী বাড়াইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা নারী ছিল। এক নম্বর হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বরে রুকাইয়া, তিন নম্বরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্ব নবীর এই 4 জন কন্যা ছিলেন, 3টা পুত্র সন্তানও ছিলেন, কিন্তু আমার আল্লাহ এই 4টা কন্যা সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচাইয়া রাখলেন। আর এই কন্যা সন্তানের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে হাসাইন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আনহুম, এই দুইজন জান্নাতের নারীদের, জান্নাতের পুরুষদের সর্দার হবে। এই দুইজনের দ্বারা কিয়ামত পর্যন্ত নবীর বংশ আওলাদ জিন্দা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মেয়েকে বড় আদর করতেন, মহব্বত করতেন। তার কারণ আমার নবী বলতেন, এই আরববাসীরা তোমরা মেয়েকে তোমরা দেখতে পারো নাই, মেয়ে যদি জন্মগ্রহণ করেছে, মেয়েকে তোমরা জিন্দা জিন্দা
দাফন করিয়া দিছাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলাম, কারো যদি একটা কন্যা সন্তান হয় সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে, আর যার 2 নম্বরে কন্যা সন্তান হয় সে 2টা জান্নাতের মালিক হয়ে যায়। 3 নম্বরেও যদি তার কন্যা সন্তান হয়, বিশ্বনবী বলে 3 কন্যার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের মধ্যে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মেয়ে হইলে কি দেহারি গো, মেয়েকে আমরা ভালোবাসি কি, মেয়েকে আমরা মহব্বত করি। মেয়ে হইলে দেখবেন যে একবারে বাগুন বেচা মুখ, কথা কোন ঠিক না নাই। পোলা হইলে দেখবেন যে পুঁটিমারি বাজারে মিষ্টি তো স্বাদ না গো, তাহলে মিষ্টি কোন থেকে আনা যায়, বহুরি বাজারে যাবো দরকার পড়লে, কথা কোন ঠিক না নাই। হ্যাঁ, অর্ডার করে দেখবেন যে মিষ্টি আলারে 500 মিষ্টি বানায়ও। কে ভাই, আল্লাহ গেদা দিছে গো, 3টা মেয়ের পরে গেদা দিছে, এত খুশি। কিন্তু মেয়ে হয়েছে খুশি হয় না, মেয়ে হয়েছে খুশি হয় না। কিন্তু মেয়ে সন্তান বাবারে যতটা আদর করে ছেলে সন্তান অত আদর করে। আর জোরে কথা কন, আদর করে। দেখবেন মেয়ে হইলে হাদা, মেয়ে সন্তান আপনি বাজারে গেছেন, কোনো সদাই আনছেন কিবা খাওয়ার জন্য কিছু আনছেন, মেয়ে দেখবেন যে বাপের জন্য বেকের ভালোটা রেখে দিছে পয়সা পয়সা, কথা কন ঠিক না নাই। আর ছেলে সন্তান খাড়াইশের মতন নিয়ে যে দৌড় দিব, এর সামের মাথায় নিয়ে গেছে, কথা কন ঠিক না নাই, নিয়ে খাড়াসের মতন খাইবো। তার মধ্যে বড় মাছ একটা আনবাইন, ওই পোলাই যে মায়ের বলে দেখবো, মাথাটা আমি খামু, পেঠিটা আমি খামু, পিছাড়া আমি খামু, কয় না নাই। দেখলে বাস্তব কথা, হাসারা নাই। তারপর যদি মুরগি জব করে না, কলজাটা আমারে দিও, মাথা আমারে দিও, ঠ্যাং 2টা আমারে দিও। মেয়ে হইলে বলবে মাথাটা আব্বা খাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজাটা আব্বা খাইবো। সুবহানাল্লাহ কোন জোরে। মুসলমান ভাইরা আমার, মেয়ে আপনার শাদী দিয়েছেন, বিবাহ দিয়েছেন, জামাই বাড়ি করে খবর পাইছে বাবার বেমার, বাবার অসুখ, বাবার বেমার। দেখবেন যে চিৎকার করতে করতে আসতেছে আর মানসিক করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবারে যদি তুমি ভালো করে দাও, আমি মিসকিনরে পয়সা দিয়ে দিব, মিসকিনরে আমি টাকা দিয়ে দিব। আল্লাহ তুমি আমার বাবারে তুমি ভালো কইরা দাও, কথা কোন ঠিক না নাই। বাবাই যদি মেয়ের দেখার জন্য যায়, মেয়ে সকাল থেকে তাকিয়ে থাকে রাস্তার দিকে, বাবার জন্য কত কিছু জোগাড় করে রেডি করে রাখে গো। কোনো ভাইয়েও যদি বোনের বাড়িতে যায়, ভাইয়ের জন্য বহুত কিছু জোগাড় করে রাখে, কথা কোন ঠিক না নাই। হাসানা গো, এদের মেয়ের আমরা বেশি আদর করবো ইনশাআল্লাহ, নাকি কন। একটা কডার মনে পড়লো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরের জামানার কথা, এটা পরের জামানা। একজন করে 6টা কন্যা সন্তান হয়েছে। কয়টা কন্যা সন্তান? জোরে কন, কয়টা? 6টা কন্যা সন্তান হয়েছে। 7 নম্বরেও আবার গর্ভে সন্তান জন্ম নিছে। 7 নম্বরেও কি নিছে? সন্তান জন্ম নিছে। শয়তান ঘরের মধ্যে উঠলো, উঠার পরে কয়, বিবি রে, এইবার যদি তোর ঘরে যদি আবার কন্যা সন্তান হয়, তোরে তালাক দিয়ে দিব। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, ছেলে সন্তান দেওয়ার মালিক কারা? জোরে কন, আর আওয়াজ দিয়ে বলেন কারা? মেয়ে সন্তান দেওয়ার মালিক আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতের নাম বড় লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা,
মুরব্বী আমার, পর্দার আড়ালের মা, তখন ওই স্বামীটা ডাক দিয়া বলে, বিবি রে, এইবার যদি তোর ঘরের মধ্যে যদি কন্যা সন্তান হয়, তোরে আমি তালাক দিয়া দেব। হঠাৎ করে লম্বা ইতিহাস বন্ধুরে সংক্ষিপ্ত আকারে কথাটা তুলে ধরেছি। যখন এই কথাটা বললেন, বিবি কিছু নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ রে, ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আয় আল্লাহ, তোমার মতন শক্তিশালী কেউ নাই। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তাওসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখন আল্লাহু আকবার। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যখন আল্লাহু আকবার। আল্লাহ তুমি মানুষকে বাদশা বানাইতে পারো, আল্লাহ তুমি মানুষকে আবার মুহূর্তের মধ্যে সব ফকির বানিয়ে দিবার পারো। আল্লাহ তুমি নদীর এপার ভাঙ্গো, ওপার গড়ো, ওপার ভাঙ্গো, এপার গড়ো। মৃত্যুর মালিক আল্লাহ তুমি, হায়াতের মালিক আল্লাহ তুমি, সমস্ত ক্ষমতা তোমার কাছে আছে। ও মালিক, তুমি আমার ইজ্জতটা তুমি রক্ষা করো, তুমি আমার সম্মান রক্ষা করো। এই স্বামীর ঘরে আমার 6টা কন্যা সন্তান, আবার 7 নম্বরেও যদি আমার কন্যা সন্তান হয়, আমাকে তালাক দিবে, আমি যেন আর দ্বিতীয় স্বামী গ্রহণ না করি রে খোদা। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর কাছে কান্না করতে করতে রে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই স্বামীটা স্বপ্নের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল, মানুষ দৌড়াদৌড়ি শুরু করছে গো। তখন 2জন ফেরেশতা আসছে, 2জন ফেরেশতা আসিয়া এক হাত ধরছে একটা ফেরেশতা, আর এক হাত আর একটা ফেরেশতা ধরছে। ফেরেশতা এসে বলে, তোমার হাতটা এরকম করে উঁচা করো, আঙ্গায়া দাও, আর এক হাত তুমি আঙ্গায়া দাও, 2 হাত তুমি এভাবে উঁচা করে দাও। 2টা ফেরেশতা নিয়ে যায়, হাকিয়া 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 নিয়ে যায়। وسيق الذين كفروا إلى جهنم زمرا। মানুষকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাকিয়া 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 কে নিয়ে যাবে, মানুষটা বরকির মতন খট্টি ধরবে, ছাগলের মতন খট্টি করবে, মানুষটাকে হাকিয়া হাকিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতাদেরকে বলে, তোমরা কারা? বলে, আমরা হইলাম আল্লাহর ফেরেশতা। বলে, আমরা কোথায় নিয়ে চলো? কয়, জাহান্নামে নিয়ে যাইতেছি। কয়, আমার কি দোষ? বলে, তোমার কোনো দোষ নাই, একটাই দোষ, তোমার গর্ভে আল্লাহ পাক তোমারে 6জন কন্যা সন্তান দান করছে। আবার যখন তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান জন্ম নিয়েছে, তোমার বিবিরে তুমি বলছো কন্যা সন্তান হইলে তুমি তারে তালাক দিয়ে দিবা। আমার আল্লাহ বড় বেজার হয়ে গেছে। আল্লাহ তোমার উপরে বেজার হইয়া তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করেছে। আমরা জাহান্নামের দিকে তোমারে নিয়ে টাইনে শাস্ত্রাইয়া নিয়ে যাইতেছি। মানুষটা কান্না করতেছে। যাইতে 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 যখন জাহান্নামের প্রথমের গেটটা পেয়ে গেল, জাহান্নামের যখন প্রথম গেটটা পেয়ে যায়, ওই জাহান্নামের প্রথম গেটের মধ্যে দেখতেছে জাহান্নামের দরজা চৌকাঠ ধরে ওই মানুষটার বড় মেয়েটা, বড় কন্যা সন্তানটা এরকম হাত 2টা ধইরা দাঁড়াইয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কন্যা সন্তান ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা কারে নিয়ে আসছো? কয়, সইরা যাও, জাহান্নামের মধ্যে এদেরকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিব। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এর সইরা যাও, জাহান্নামের মধ্যে এদের ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। ওই মেয়েটা কান্না করে, রে ফেরেশতারা, না 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 না, যাকে নিয়ে আসছো কি চিনো? এ হইল আমার আব্বা। আমার আব্বা, এই মানুষটার, আমার এই আব্বার বড় কন্যা সন্তান আমি। এই দরজা দিয়ে আমার বাবারে জাহান্নামে যাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর গেটে যখন গেল, 2 নম্বর
নম্বর গেটে যাওয়ার পরে 2 নম্বর মেয়েটা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলে, রে মহিলা সরিয়া যাও। বলে সরবো না। বলে কেন সরবো? কাকে নিয়ে আসছো? কয় কাকে নিয়ে আসছি আমরা তো চিনি না। কয় এটা হলো আমার আব্বা, আমার এই আব্বার 2 নম্বর কন্যা সন্তান আমি। এই জাহান্নামের দরজা দিয়ে আমার বাবারে যাইতে দিব না, এখান থেকে তোমরা চলিয়া যাও। 3 নম্বর গেটে 3 নম্বর মেয়ে, 4 নম্বর গেটে 4 নম্বর মেয়ে, 5 নম্বর দরজা জাহান্নামের 5 নম্বর মেয়ে দাঁড়ানো আছে। 6 নম্বর গেটে গেল, 6 নম্বর গেটের সামনে ওই 6 নম্বর মেয়েটা দাঁড়ানো আছে। মানুষটা জাগনা পেয়ে গেল, বেহুশ হয়ে গেছে, হরান হয়ে গেছে। বিবি তখন তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্না করে, সেজদায় পড়ে কান্না করে, রে মালিক, ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক আল্লাহ তুমি, মেহেরবানি করে তুমি আমার সম্মানটা রক্ষা করো। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, সেজদায় গিয়ে আর কান্না করতে হবে না, হবে না। সেজদার থেকে মাথা উঠাও, সেজদার থেকে মাথা উঠাও, আল্লাহর কাছে কান্না করো। 7 নম্বরেও ধরো আল্লাহ তোমার ঘরে কন্যা সন্তান দান করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তখন স্বামী বলে, রে বিবি, গত রাত্রে তো আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার যখন 6টা মেয়ে আল্লাহ আমারে দান করেছে, 6টা জাহান্নামের গেট আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। যদি আর একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিত, 7টা জাহান্নামের দরজা আল্লাহ আমার জন্য বন্ধ করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরাই আমার, আমরা মেয়ে সন্তানদের বেশি বেশি আদর করব না নাই কথা কন। মেয়ে হইলে আমরা যেন বেজার না হই। বলতেছিলাম আল্লাহ বলে, আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহরে যদি ভয় করো, আজ থেকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও, এই মাহফিল থেকে আজকের থেকে ওয়াদা করে যাও, এই মাহফিল থেকে আজকের থেকে তওবা করে যাও। আল্লাহ, জীবনে যদি মদ খাইছি আর খাবো না, জীবনে যদি আমি ঘুষ খাইছি আর খাবো না, জীবনে যদি আমি ইন্টারেস্ট করছি আর খাবো না। বন্ধন ঘুষ, বন্ধনের থেকে যে ইন্টারেস্ট না হয়েছে, মহিলারা তোমরা তোমাদের সম্মান নবীজি বাড়াইয়া দিছে, তার কারণ তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। তোমাদের পাও যদি ইন্টারেস্টের মাধ্যমে পিছল খেয়ে জাহান্নামে চলে যায়, বন্ধনের লোনের জন্য যদি তোমরা জাহান্নামী হয়ে যাও, আমাদের অবস্থাটা কি হবে গো মা? আজকের থেকে তওবা করে নাও। জীবনে যদি বেপরদা করছি আর করব না। সাহাবায়ে কেরামদের মতন ঈমান আনবো, আম্মা জান খাদিজার মতন ঈমান আনবো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ঈমান আনবো। ও আব্বা জানেরা, আজকের থেকে কথা দাও, আমরা ওই রকম ঈমান আনবো, ওই রকম ঈমান আমরা আনবো। আবু বকরের মতন ঈমান আমরা আনবো, ওমরের মতন ঈমান আমরা আনবো, খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন ঈমান আনবো, বেলালের মতন ঈমান আনবো, আলীর মতন ঈমান আনবো। সাহাবায়ে কেরামদের মতন ঈমান নিয়ে যদি আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারি, আমরা যদি সাহাবায়ে কেরামদের মতন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, কবরটা আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর 8টা জান্নাতের দরজা আমি মৃত্যুর পরে আমার জন্য খোলা হয়ে যাবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আব্বা জানেরা, এই যে আমাদের সামনে সবে বরাত আসতেছে না গো, মুসলমানের গুনাহ মাফের দিন, সবে কদর, সবে বরাত। কিন্তু এই বছরের মধ্যে 5টা দিনের মধ্যে আল্লাহ মুসলমানের গুনাহ মাফ করে, নারীদের গুনাহ মাফ করে, পুরুষদের গুনাহ মাফ করে। সবে কদর, সবে বরাত, সবে মেরাজ এবং 2টা ঈদের রাত। রমজান মাসের মধ্যে সবে কদর নামের একটা রাত্র আছে গো, যে একটা রাত্রিতে আপনি ইবাদত করবেন, এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকে বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যত ধরনের কিতাব আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমার নবীর যত ধরনের কিতাব লিখেছেন, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, যত কিতাব আছে সমস্ত হাদিসের মধ্যে হেড কিতাব হলো হাদিসের বুখারী শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে প্রথম নম্বরে আছে ইন্নামা আমালু বিন্নিয়াত। বান্দা যখন কোনো নেক কামের জন্য নিয়ত করে গো, বান্দার আমলনামার মধ্যে সাথে সাথে আল্লাহ সওয়াব লেখা দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি
নিয়ত করছেন আল্লাহ এশার নামাজটা পড়লাম, তুমি যদি আমার আবার হায়াতে বের দাও ফজরের নামাজটাও আমি পড়বো। এই 2 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন, সারা রাত আপনি কম্বলের তলে ঘুমাইয়া গেলেন, কিন্তু সারা রাত কম্বলের তলে ঘুম পাইরাও আল্লাহ পাক এই 2 ওয়াক্ত নামাজের বিনিময় আপনার আমল নামার মধ্যে সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দিল। আর জোরে গান সুবহানাল্লাহ। আপনি এখন থেকে নিয়ত করেন আল্লাহ এই বছর তো লম্বা চড়া দিন নাই, জীবনে যা করছি একটা রোজাও আমরা ছাড়বো না। তার কারণ আপনি একটা রোজা যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, এর পরিবর্তে যদি আপনি 60টা নফল রোজাও রাখেন তাও আপনার কাফারা পুরা হবে না, তাও আপনার কাফারা পুরা হবে না। আপনি নিয়ত করেন আল্লাহ রমজান মাস আসতেছে, মুসলমানের নেকির উজানি লাগা গেল, জোরে গান সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ রমজানে রাখছে, রমজানের প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবুল হয়, তার মধ্যে বেশিরভাগ ইফতারের সময় দোয়া কবুল হয়। কিন্তু আপনি রোজা রাখছেন, আল্লাহর একজন বান্দাকে আপনার সক্ষম নাই, সমর্থ নাই, আল্লাহর একজন বান্দাকে আপনি শুধু 1 গ্লাস পানির দ্বারা আপনি ইফতার করাইছেন, সারাদিন রোজা রাইখা যত সওয়াব পাইছে আল্লাহর পক্ষ থেকে ওয়াতাকানি সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে ইফতার করার বিনিময়ে আল্লাহ দান করে দিয়েছে, জোরে গান সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। রমজান আইলে তো আমাকে গ্যাস্ট্রিকে বাহা দেয়, হাই গো গ্যাস্ট্রিক গো, হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক। আপনি নিয়ত করেন সমস্ত বেমার আল্লাহ আপনাদের ভালো করে দেব, সুবহানাল্লাহ কর। আরো জোরে গান সুবহানাল্লাহ। অরিজিনাল যারা প্রকৃত ইমানদার, যারা আমলকারী, পরহেজগার, বেমার তো সবারই হবো, একজনেরই বেমার হয় না, সেটা আবু জেহেল, বুঝছেন না? নাই আবু জেহেলের কি নাই? বেমার নাই। বেমার আমার নবীজিরও হইছে। আমার নবীজি যে নিষ্পাপ, নবীরা নিষ্পাপ না গো, নবীদের কোনো গুনাহ আছে কি? আপনি নিয়ত রাখুন, হেফাজত কেরা করবো। আরো জোরে, আরো জোরে। আমরা এখন থেকে নিয়ত করি যে আল্লাহ আমাদের মাহে রমজান পবিত্র আসতেছে, এই রমজান মাস পায়াও যে নিজের শরীরের গুনাহকে মাফ করতে পারলো না, মদিনার নবী বলে সে হলো পুরা কফাইলা মুসলমান, জোরে কর নাউজুবিল্লাহ। এখন যদি আমি রমজান মাস সম্পর্কে কিছু বয়ান করবার চাই, বহুত লম্বা আলোচনা হয়ে যাবো, সময় আমার সংকীর্ণ করে দিছে, কিন্তু কি বয়ান করুম? মুসলমান ভাইয়েরা আমার, এই রমজান মাসের মধ্যে আপনি প্রথম থেকে নিয়ে আপনার শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে নফল নামাজ পড়ে কান্না করেন, আল্লাহ আমার নবী এই শবে বরাতের রাত্রিতে, শবে বরাত তার মানে আপনার কপালের মধ্যে আপনার সমস্ত নেকিগুলা, সারা বছরের আমলগুলা লেখা হয়, জোরে গান সুবহানাল্লাহ। আজকে এই শবে বরাতের মধ্যে কোন দিয়ে রাত পার হয়ে যায়, কোন দিয়ে শবে বরাত যায়, কোন জায়গা দিয়ে পার হয়ে যায় আমরা জানি না, আছে না গো? জানি কি আমরা? কিন্তু আমরা কিন্তু মুসলমান, হ্যাঁ আমরা কি? আমরা খালি দামের মুসলমান, কামের মুসলমান কি? আমার মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, পর্দার মা, এই যে শবে বরাতের রাত্র আসতেছে, এই শবে বরাতের রাত্রিতে আপনি আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমার নবী তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাত্রির মধ্যে কান্না করেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো সারাটা মাস যেন আমি রোজা রাখতে পারি, তারাবি কেনা যেন আমি পড়তে পারি, রমজান মাসে যেন আমি মিথ্যা কথা না বলে শবে কদরের রাত্রিতে যেন আমি জাগরণ করতে পারি, শবে কদরের রাত্রিতে যেন আল্লাহ তুমি আমার কপালে মিলাইয়া দিও। আপনি দোয়া করতে থাকেন, এই পুরস্কারের বাজেটগুলো আমার আল্লাহ শবে কদরের রাত্রিতে আপনাকে দিয়ে দিবে, জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু আপনি শবে বরাতের রাত্রিতে নিয়ত করছেন যে আমি সারাটা মাস রোজা রাখবো, সারাটা মাস আমি তাহাজ্জুদ করব, সারাটা মাস, যেই মাসের মধ্যে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়, জোরে গান সুবহানাল্লাহ। একটা ফরজ যদি আপনি রমজানে আদায় করেন গো, একটা ফরজের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামার মধ্যে অন্য মাসে 70 ফরজের সমতুল্য সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে লেখা দিবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। এই যে বরকতের মাস আপনি নিয়ত করুন, নিয়ত করার পরে
আপনি হঠাৎ করে রমজানের একদিন আগে আপনি ইন্তেকাল হয়ে গেছেন, রমজান পয়লা রমজানে আপনি ইন্তেকাল হয়ে গেছেন, বা রমজানের আগের দিন আপনি ইন্তেকাল হয়ে গেছেন, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, আমার এই বান্দা সারা রাত সারাটা মাস রোজা রাখবে, নিয়ত করেছে সারা মাস তারাবি পড়বে, নিয়ত করেছে সারা মাস আমার ইবাদত করবে গো, ওর আমল নামার মধ্যে সারা রোজার সওয়াব, ওর আমল নামার মধ্যে সারা তারাবির সওয়াব, ওর আমল নামার মধ্যে সারা রমজানের সওয়াব, ইবাদতের সওয়াব ওর আমল নামার মধ্যে দান করে দাও, আমল নামার মধ্যে দান করে দিয়ে ওর হাতের মধ্যে ডান হাতে আমল নামা দিয়া ওরে আমার জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতে জায়গা করে দাও। আরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। নিয়ত, নিয়ত তো হলো সব থেকে বড়। নিয়তের খবর কেউ জানে না, জানে কারা? আরো জোরে কোন, জানে কারা? একটু মেহরবানি করে একটা কথা কম, মানবেন না আপনারা? আপনার আওয়াজ ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কথা কনছে কার কার কাছে ভালো লাগে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, বাংলাদেশের মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর। হয় নাই আওয়াজ নেই, আরো জোরে, নারায়ে তাকবীর। হান ভালো লাগছে, একটু আইগিয়া হেন বাবা, রে যুবক বারে একটু আইগিয়া হো, বইলেই গরম হবো জায়গা, আমিও তো ঠান্ডা গরম করার পরে এই জায়গা কি সারবার মনে হয়, একটু আইগিয়া হেন, একটু আইগিয়া হেন, একটু আইগিয়া হেন। এই পাশের যুবক ভাইয়েরা আপনারা পাও ধরুন খুলতে লে, যেটা পাই ধরে এলাম এসে পাই ধরে গেছে, আইগিয়া হো, তাহলে জায়গা হইতেছে না মানুষ, পরাই বসছে প্যান্ডেল না হুজুর, আইতেছে মানুষ ইনশাল্লাহ। আর অল্প সময় শুনবেন আলোচনা, এই শুনবেন না বন্ধ করে দিন। হ্যাঁ, কারা কারা শুনবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই রমজান মাসের জন্য আমরা সবাই নিয়ত করি যে আল্লাহ এই রমজান মাস আসার পরে আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে আপনি কান্না করেন, আল্লাহ আমারে তুমি রমজানের মৃত্যু দিয়ে দিও, আমার মৃত্যুটা যেন জুম্মার দিন হয়, আমার মৃত্যুটা তুমি ইমানের হালতে দিও। ইমান নিয়ে যদি আপনি মারা যাইতে পারেন, আল্লাহর আটটা জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছি। ইমানদারের জন্য আল্লাহ রাখছে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। এটা কার কথা? জোরে কোন, কার কথা? এই আওয়াজ দান, কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে রে ভাই? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে, ওই ইমানদারেরা আমি আল্লাহর উপরে ঈমান আনার পর ও আমিলুস সালিহাতে, যখন তোমরা ভালো কাম করবা, ভালো ভালো কাম করে যখন রোজা রাখো, তারাবি পড়ো, অন্যমানুষকে ইফতার করাও, দান খায়রাত করো, মা বাবারে যত্ন করো, মা বাবারে তুমি মহব্বত করো, মা বাবারে তুমি সেবা করো, মানুষের লাগে ভালো ব্যবহার করো, সুদ খাওয়া আজকে থেকে ছাইরা দাও। আজকে থেকে তোমার যত খারাপই আছে সমস্ত খারাপ কামের থেকে তুমি আজকে থেকে আলাদা হইয়া তুমি আজকে থেকে নিয়ত করে যাও, আল্লাহ আজকে এই পুঁটিমারি কাতকুছি না, কাতকুছি না, এই কাতকুছি বাজার মসজিদের ময়দানে আজকে সভা হয়ে গেল। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আপনি নিয়ত করে যান, এই নিয়তের কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাদের আমার অসংখ্য কথা ছিল, কিন্তু আমি সেই দিকে যাইতে পারতেছি না। সময়ের কিন্তু বড় দাম, সময়ের কিন্তু বড় দাম, সময়ের জন্য কিন্তু লম্বা আলোচনায় যাইতে পারতেছি না। কিন্তু শেষের দিকে আমরা তিনটা আমল করব, এই তিনটা আমলের কথা বলেই আমার বক্তব্য শেষ করব। নারায়ে তাকবীর। মাওলানা গাজীউর রহমানের আগমন, গাজীউর রহমানের আগমন। দিন ইসলাম কি, দিন ইসলাম কি। নারায়ে তাকবীর। যাই হোক, হুজুর আইসে বিষয় লম্বা আলোচনা নেবেন, আমার 1 ঘন্টা টাইম দিয়েছে, আর 10 মিনিট আছে। ইনশাল্লাহ আমরা 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ দিয়ে আমাদের যেটা মুখ্য মেহমান আমাদের কোকরাঝাড় জেলার থেকে আসছে, আমরা তার আলোচনা সবাই শুনবো ইনশাল্লাহ, নাকি কন? আমার মুখ্য কথা হইল যে আমরা এই পৃথিবীর জমিন থেকে তিনটা আমল যদি আমরা করে যাইতে পারি, আমাদের দুনিয়ার জীবন, আমাদের আখিরাতের জীবন আল্লাহ ধন্য করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আরো জোরে গান সুবহানাল্লাহ। নবীজি বলেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন। এ মুসলমান ভাইরা, তিনটা আমল করে যাও। এক নম্বরে তুমি দুনিয়ার জমিনে একটা নেক সন্তান বানাইয়া যাও। এ পর্দার মাগো, আজকে আমাদের মধ্যে, আমাদের খানার মধ্যে হারাম, আজকে আমাদের কামার মধ্যে হারাম, আমাদের খরচগুলাও হারাম, আমাদের বাড়ির মধ্যে পাক পবিত্রতা কোনো কিছু নাই, ইসলামের যত দৃষ্টিভঙ্গি আছে কিছুই আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে আমাদের ঘরের ছেলে সন্তানগুলা ভালো হয় না। এমন একজন সন্তান বানিয়ে যাও, এমন সন্তানের আব্বা তুমি হয়ো না যেই সন্তান তোমারে সালাম দেয় না, এমন সন্তানের মা হয়ে কবরে যাইও না যেই সন্তান তোমারে সালাম করে না, এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাইও না যেই সন্তান রাস্তাঘাটে নেশা কইরা কইরা পইরা থাকে। কথা কোন ঠিক না নাই? মুসলমান ভাইরা আমার, এমন একটা সন্তান তুমি বানাইয়া যাও। একটা নেক সন্তান যদি পৃথিবীর জমিনে তুমি বানিয়ে যাইতে পারো, ওই নেক সন্তানের খাতিরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে তোমার সদগায়ে জারিয়া হিসাবে সওয়াব দিবে। জোরে গান সুবহানাল্লাহ। আজকে আমার মা আমার হাফেজে কোরআন বানাইছে, আবার আমাদের এই যে মুখ্য মেহমান আসছে গাজীর ভাই মাওলানা কারি, আমার বড় বন্ধু, আমার বড় ভাই, একসাথে বহুত মাহফিল করে। বন্ধুরে, এদের মাও তো মা, আজকে তাকে আলিম বানাইছে, সে একটা মাদ্রাসার মহতামিম, তার থেকে বহুত আলিম ওলামা আজকে হইতেছে। কিয়ামত পর্যন্ত আর মা বাবা যত আলিম ওলামা এর থেকে পয়দা হবে, জন্ম নিবে, সমস্ত সওয়াবগুলো আর মা বাবা পাইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, একজনের চারটা ছেলে, কয়টা ছেলে? জোরে কোন। এই কথাটা বলি আমার বক্তব্য শেষ। কয়টা ছেলে? চারটা ছেলে। একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, আর একজন হইল মাস্টার। এই তিনটা ছেলে খুব ভালো চাকরি করে, কিন্তু আর একটা ছেলে আছে, ওই ছেলেটার মেধাও তো ভালো না, ব্রেনটাও তো ভালো না, কিন্তু ওই ছেলেটারে নিয়ে দিছে নবীর ঘর মাদ্রাসার মধ্যে। এই যে নেক সন্তানের কথা আইছে, দিকে কথাটা তুলে ধরছি। মুসলমান বাবাজিরাই আমার, ওই সন্তানকে যখন মাদ্রাসায় পড়তে দিছে, ধরেন ওই হুজাই জিলা বড় একটা মাদ্রাসায় দিয়ে আসছে, দেওয়ার পরে ওই ছেলেটা মেহনত করে, মায়ে দোয়া করে, হুজুরের মুখে শুনছে, আলেমদের মুখে শুনছে। একটা ছেলে যদি তুমি মাদ্রাসায় বানিয়ে আলেম বানাইতে পারো, একজন ছেলে যদি তুমি মুফাসসির বানাইতে পারো, মুফতি সাহেব বানাইতে পারো, হাফেজে কোরআন বানাইতে পারো, ওই হাফেজের কোরআনের বরকতে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ পাক তোমার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা তখন বাবারে বলছে, ও আব্দুর রহিমের আব্বা, আব্দুর রহিমকে নিয়ে মাদ্রাসায় দাও। আমার তিনটা বেটা চাকরি করে, একটা ডিগ্রি-ঘরে চাকরি করে, আর একটা গুয়াহাটিতে করে, আর একটা মাস্টার সাহেব বাড়ির থেকেই করে। কিন্তু ওই সন্তানকে হুজাই জেলা মাদ্রাসায় যখন দিয়ে আসলো, ছেলেটা বড় মেহনত করে, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে মাদ্রাসায় দিয়েছি, বেরোনো তো ভালো না, আল্লাহ তুমি জাহান দেওয়ার মালিক, তুমি ওই সন্তানকে তুমি জাহানটা তুমি খুলে দাও, ওই সন্তানকে তুমি একজন বড় আলেম বানাইয়া তুমি বাড়ি ফেরাইয়া দিও। মা যদি সন্তানের জন্য দোয়া করে গো, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোনোই পর্দা থাকে না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা ডাইরেক্ট কবুল হয়, ওই দোয়াটা আরশে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়। মা দোয়া করতে করতে বাচ্চার জেহানটা কিছু খুলে গেল, বাচ্চা মেহনত করতেছে, মেহনত করতে 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 15 পারা হাফেজে কোরআন হয়ে গেল। হাফেজে কোরআন যখন 15 পারা হয়ে গেল, হঠাৎ করে রে ব্রেন স্ট্রোক হইয়া, প্রেশার স্ট্রোক হইয়া এই দুনিয়ার জমিন থেকে আব্দুর রহিমের আব্বা বিদায় হয়ে যায়। বিদায় যখন হয়ে গেল, আব্দুর রহিমের বড় ভাই একটা ডক্টর ডিব্রুগড় থেকে খবর পাইছে, তাড়াতাড়ি দৌড়ে আসছে, বাড়ির মধ্যে গাড়ি রিজার্ভ করে আইসা পড়ছে, ফ্লাইটে আসছে, তৎকালীন টিকিট করছে, আইসা পড়ছে। গুয়াহাটিতে যে ইঞ্জিনিয়ার থাকে খবর পাইছে, বাড়িতে আসছে, মাস্টার তো বাড়ির মধ্যেই, এদিক দিয়ে জানাজার ঘোষণা। তখন
তখন ওই হুজাইজিলা ইমাম সাহেব ফোন করছে মাদ্রাসার মধ্যে, ও আব্দুর রহিমের হুজুর, হুজুর গো আব্দুর রহিম মাদ্রাসায় আছে বলে, আছে কোথায় বলে, কেলা আছে। কয় আব্দুর রহিমের আব্বা তো হঠাৎ করে প্রেশার স্ট্রোক হয়ে মারা যায়, আব্দুর রহিমকে আপনি একটু ছুটি দেন, বাচ্চা তো একলা আসতে পারবে না, একা আসতে পারবে না, আপনি মেহেরবানি করে একটা গাড়ি নিয়ে আপনি চলে আসুন। আব্দুর রহিম ক্লাসের মধ্যে, আব্দুর রহিমের হুজুর ক্লাসে দিয়ে ডাক দিতেছে, রে আব্দুর রহিম বাবা আয় আয় বাবা আয়। হুজুর কি বলেন, হযরত কি বলেন? বলে তুমি বাড়িতে চলো, তোমার বাড়িতে যাব। যখন কোনো উস্তাদের বাড়িতে কোনো ছাত্র, যখন কোনো উস্তাদ যখন ছাত্রের বাড়িতে যায় তখন ছাত্র খুশি হয়, কথা কোন ঠিক না নাই? কি গো, হুজুর যদি মুরিদানের বাচ্চা হয় তাহলে খুশি হবো না? হ্যাঁ, ছাত্রর বাড়িতে যখন হুজুর যাবার চাইছে তখন বাচ্চারা খুশি হয়েছে, হুজুর আমার বাড়িতে আপনি যাবেন, ঠিক আছে যাব। কয় বাহির হও, তাড়াতাড়ি বাহির হও। কয় হুজুর দিলে গোসল করি, কয় গোসলের দরকার নাই, তাড়াতাড়ি বাড়াও। তখন সে মানে কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি গেলে বাইরে হয়ে গেল। রাস্তা দিয়ে মনে মনে যায়, ওই বাচ্চাটার অন্তরের মধ্যে খেলে টুক 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 করে, হায় হায় হুজুর আমার ছুটি দেয় না, সামনে আমাদের পরীক্ষা আসতেছে, 6 মাহিলা পরীক্ষা আসতেছে, হুজুর আমার ছুটি দেয় না, আজকে কেন ছুটি দিল? হুজুর কেন আজকে ছুটি দিল? আজকে কেন হুজুর আমাকে বাড়িতে নিয়ে যাইতেছে? হুজুরকে প্রশ্ন করার জন্য সাহস করতেছে না। আস্তে 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 যখন বাড়ি পাওয়ার আগে 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 দেখতেছে শত শত মানুষ মাথায় টুপি পরিধান করিয়া লাইন ধরছে আব্দুর রহিমের বাড়ির দিকে। আব্দুর রহিম মনে মনে ভাবতেছে, এই মানুষগুলা টুপি মাথায় দিয়ে কোথায় যায়? বাড়ি পাওয়ার আগে আগে আব্দুর রহিম দেখতেছে, আব্দুর রহিমের বাড়ি পাওয়ার আগে আগে দেখে শত শত গাড়ি ঘোড়া দেখা যায়। দামি নামি একজন দামি মানুষ যদি একজন মারা যায়, গো ডাক্তারের আব্বা মারা গেছে, মাস্টারের আব্বা মারা গেছে, বেইচি সাহেবের আব্বা মারা গেছে, দুনিয়ার মানুষ জানা যায় হয়, কথা কোন ঠিক না নাই? একজন দামি নামি মানুষ যখন মারা যায় জানাজার মধ্যে মানুষ বেশি হয় না কম হয়? মুসলমান বাবাদের বক্তব্য শেষের দিকে আনছি, আব্দুর রহিম যখন বাড়ি পাওয়ার আগে আগে দেখতেছি হাজার হাজার গাড়ি ঘোড়াগুলো দেখা যায়, হাজার হাজার মানুষের ঢল, হাজার হাজার মানুষ দেখা যাইতেছে। আব্দুর রহিম বলে, হযরত আমার বাড়ির সামনে এত মানুষ কেন দেখা যায়? সমস্ত মানুষ তাকায় আছে রে, আব্দুর রহিম পাগলা আসতেছে। আব্দুর রহিমের চাচিরা তাকাই আছে, আব্দুর রহিমের খালারা তাকিয়ে আছে, আব্দুর রহিমের বইনেরা তাকিয়ে আছে। আব্দুর রহিমের মা চিৎকার করে বলে, রে বাবা মাস্টার, আমার আব্দুর রহিম কই? আমার আব্দুর রহিম এখনো আসে নাই। দুয়ারের মধ্যে উঠানের মধ্যে তার বাবার লাশটা কাফন করে গোসল করিয়ে রেডি করে রাখছে। আব্দুর রহিম আসবে আর জানাজা শুরু হয়ে যাবে, আব্দুর রহিম এখনো কে আসে নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আব্দুর রহিমের মা কান্না করবেন না, আব্দুর রহিম আসতেছে। আব্দুর রহিম যখন বাড়িটা পাওয়া পাওয়া হয়ে গেল, ওই বাড়ি থেকে একটাও দৌড় দিছে। গাড়িটা যখন ব্রেক করছে, গাড়ির থেকে লাফ দিয়া নামছে, হযরত আমার বাড়িতে কি হলো? একটা দৌড় দিছে গো, একটা দৌড় দিয়ে মা উষারার থেকে চিৎকারের আওয়াজ, আব্দুর রহিম আয় বাবা, আমার বুকে আয়। আব্দুর রহিম ওই লাশের দিকে না যায় গো, ওই বাবার লাশের দিকে না যায়, আব্দুর রহিমের মারে যায় দৌড়িয়ে কান্না করে আর আনজায়া ধরে গো, মা কার লাশের গমটা কাপড়িয়ে রাখা হয়েছে। আব্দুর রহিমের মা কান্না করি, রে বাবা আব্দুর রহিম, তোর বাবাই পুরো আশা করেছিল তোকে আলেম বানাইবে, তোর বাবার বড় মকসদ ছিল তোকে হাফেজে কোরআন বানাইবে, তোর বড় একজন আলেম বানাইবে, তোর বাবার কপালে নসিব হইল না। তোর বাবা হঠাৎ করে গত রাত্রিতে প্রেসার স্ট্রোক হইয়া মারা যায়। যাও যাও তোমার বাবার
তোমার বাবার লাশটা নিয়ে কবরস্থানের দিকে যাও। আব্দুর রহিম কান্না করে, সহ্য করতে পারে না। মাগো, মনের মধ্যে বড় তামান্না ছিল, এই রমজান আসতেছে, আল্লাহ এমন জান আমার খুইলা দিছে গো, রমজানের আগে আগে আমি হাফেজে কোরআন শেষ করব, সম্পূর্ণ কোরআন আমি মুখস্থ করব, আমার বাবারে আমি রমজান মাসে খতমে তারাবি শোনাইব। আল্লাহু আকবার। আমার বাবারে আমি খতমে তারাবি শোনাইব। ও মা, এই কোরআন আমি কাকে শোনাইব? আব্দুর রহিম যখন কান্না করে, কান্দ করে নিয়ে যখন কবরস্থানের দিকে লাশটা নামাইয়া দিল, বাবাজিরা, যুবকেরা, মুরব্বী বাবারা, পর্দারের মা, যখন ওই কবরস্থানে নামাইয়া সমস্ত মানুষ লাইন করলেন, আব্দুর রহিম চিৎকার করে আর কান্না করে, ও দেশবাসীরা, মুরব্বী বাবারা গো, আমার বাবাই যদি জীবনে তোমার কাছে ভুল করেছে, আমার বাবারে তোমরা ক্ষমা করিয়া দাও। আমি আব্দুর রহিম তালবিলি, আমার বাবা আমারে মাঝে মধ্যে মাদ্রাসায় দেখবার গেছে, আজ থেকে আমার বাবা আমার আর দেখবার যাইতে পারবে না গো। আমার বাবা দুনিয়া ছাইরে চলিয়া গেল, আমার বাবার হয়ে আব্দুর রহিম তোমাদের কাছে ক্ষমা চাই, তুমি আমার বাবারে ক্ষমা করিয়া দাও। দেশের সমস্ত মানুষ তাকে ক্ষমা করিয়া দিল। হাফেজ কোরআন মাওলানা মুফতি সাহেব যখন তার আব্বা মারা যাবে, মা যখন মারা যাবে গো, সারা মানুষের কাছে মাপ চাইবে কিনা কথা কোন? কি গো, মাপ চাইব না? নাই, মাপ চাইতেছে। জানাজার মধ্যে খাড়া হয়ে গেল, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীরে বলে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। চোখ দিয়ে পাহাড়ের ঝর্ণার মতন পানি পড়ে আর দোয়াগুলো পড়ে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকি কান্না করে, কই আব্দুর রহিম আব্বার জন্য কান্না করতে, জানা যায় দোয়াগুলা পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আব্দুর রহিমের চোখের পানির বিনিময় আব্দুর রহিমের বাবার গুনাহ আমি মহান আল্লাহ মাফ কইরা দিলাম। আরে চিল্লা কোন সুবহানাল্লাহ। যারা যখন শেষ হয়ে গেল, আব্দুর রহিম লাফ দিয়া মানে কবরে নাইমা গেল, চোখের পানি গুনে পড়ে। বাবার কবরটা যখন নামাই নিজেই দোয়া পড়ে, সব নিজেই কালাম তেলাওয়াত করে, মাটিগুলো নিজেই দিয়ে গো, মাটিগুলা দেয়, সমস্ত মানুষ চলিয়ে যায়। দোয়ার পরে আব্দুর রহিম কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলায় আর কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সূরাতুল মুলক তেলাওয়াত করে, তেলাওয়াত করে করে কান্না করে। আমার আল্লাহ বলে, রে আব্দুর রহিম কানবি না, ও ফেরেশতারা সাক্ষী থাক, আব্দুর রহিমের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আরে জোরে খান সুবহানাল্লাহ। এ ভাই, কারো যদি দুইটা ছেলে আছে বা তিনটা চারটা ছেলে আছে, একটা ছেলে আলিম বানান, একটা ছেলেকে আপনি নেক সন্তান বানিয়ে যান, আপনার ছেলের ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, আপনি যাই বানান, আপনার একটা ছেলেকে আপনি একজন মানুষ বানাইয়া যান, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পাইতে থাকবেন। দুই নম্বরে, মসজিদ আপনি দুনিয়ার মধ্যে তৈরি করে যান, মাদ্রাসা মক্তব মসজিদগুলো যদি আপনি বানাইতে পারেন, ওই মসজিদের মধ্যে যত মানুষ সেজদা করবে, ওই মাদ্রাসার মধ্যে যত ছাত্ররা তালিব ইলমরা লেখাপড়া করবে, মক্তবের মধ্যে যত তালিব ইলমরা যত লেখাপড়া করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা নামাজ পড়বে, এই সওয়াবগুলো আপনার আমল নামার মধ্যে লেখা হবে। জোরে গান সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। তিন নম্বরে, একটা মুসাফির খানা আপনি বানাইয়া যান। এক নম্বরে নেক সন্তান, দুই নম্বরে মসজিদ মাদ্রাসা বা মক্তব কবরস্থান বানিয়ে যান, তিন নম্বরে একটা মুসাফির খানা বানিয়ে যান। এই তিনটা আমল যদি আপনার জিন্দেগির ভিতরে থাকে, আর দুইটা বস্তুকে যদি আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন আল্লাহরে করেন, ওয়ালা তামুতুন্না, আপনি অতক্ষণ পর্যন্ত মরবেন না, অতক্ষণ পর্যন্ত তুমি মরিও না। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষ, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে, প্রত্যেকের মৃত্যুর পেয়ালা চাকতেই হবে। কথা কোন ঠিক না নাই? আল্লাহ বলেছে, ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ আপনি মুসলমান না হন, মুমিন না হন, ততক্ষণ পর্যন্ত আপনি মরবেন না, আপনি মরবেন না। এই তিনটা আমল আপনি করে যান ইনশাআল্লাহ, নাকি? যাই হোক, হুজুর এসে গেছে গা। আমি আমার এই যতখানি সময় আমাকে দিয়েছিল এই সময়ের মাঝখানে হয়তো বহু টান কথাও বলছি, কিন্তু শেষে তিনটা সবক দিছি। কয়টা সবক? আরো জোরে কোন, কয়টা সবক? কিন্তু মানুষের একটা অভ্যাস গো, যখন কালেকশন শুরু হয় মানুষ উঠে জায়গা জানা নাই, উড়াউড়ি করবেন না। আপনি কালেকশন না দিলেন কিন্তু আপনি উঠবেন না। তার কারণ আপনার জন্য একজন মানুষ কি 10,000 টাকা দিত, হ্যাঁ উঠে গেল, ওটার গুণ আপনার। আপনি টাকা দেন না দেন তার কোনো কথা নয়, আপনি কিন্তু উঠবেন না যখন কালেকশন শুরু হয়। মসজিদের জন্যই তো হুজুররা চাবো না, কি কন? কি কন? কথা কন না কে? হয় মাদ্রাসা, নয় মসজিদ, নয় কবরস্থান, নয় মক্তব, নয় মুসাফিরখানা, এর জন্যই তো চাবো হুজুররা। কিন্তু আপনি দেন না, তার আপনার ব্যাপার। আপনি দিলে আবু বকর, না দিলে আপনি কি, আপনি বুঝেন না। কথা কন না কে? তাহলে আমরা আবু বকরের মতন ইমান বানাবো তো ইনশাল্লাহ, নাকি? 1 নম্বর হলো ইমান, 2 নম্বরে তাকওয়া। এই দুইটা বস্তু আমরা আঁকড়িয়ে ধরবো। 1 নম্বরে কি? ইমান, 2 নম্বরে আল্লাহর ভয়। আমি যতখানি সময় আলোচনা করছি, আলোচনার মাঝখানে যদি ভুল ত্রুটি হয়েছে, আল্লাহকে ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দূরের মানুষ নয়, আমার বাড়ি মন্দির থেকে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার দূরে, মৌরিগাঁও। আবার আসাম মৌরিগাঁও না, আপনারা অনেকে ভাবতে পারেন মৌরিগাঁও জেলা। আপনার